হঠাৎ আমার শরীর থেকে কি বেরোলো আর কাজের মধ্যে ঘুমিয়ে পড়লাম কেন আমি? রাধে রাধে, আমি অর্জুন। তোমরা সবাই জানো বর্তমানে আমি দুবাইতে। তোমরা তো সবাই জানো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, 100 দিনে 1 লাখ টাকা ইনকাম করে দেখাবো এই দুবাইতে থেকে। তার আজকে হচ্ছে 10 নম্বর দিন, কিন্তু 100 দিনে 1 লাখ টাকা ইনকাম করাটাকে এতটাই সহজ দুবাইতে থেকে? রুমের মধ্যে কাজ করাটা তো ভালো, রুমের বাইরে যখন আমরা কাজ করতে যাই তখন মনে আগুনের মধ্যে পা দিয়েছি, কারণ 50 থেকে 55 ডিগ্রি রোদের তাপ থাকে। এই 55 ডিগ্রির মধ্যে আমাদের কাজ করতে হয়। পয়সা কামানোটাকে এতটাই সহজ। ফোরম্যানের সঙ্গে দেখা করে চলে গেলাম কাজে। আজকের কাজটা ছিল কাঠের ফ্রেমগুলো ঠিক সমান করে রাখা। কিছু তো হাঁটতে না হাঁটতে রাস্তার মধ্যে দেখতে পেলাম অনেকটা দুধ পড়ে আছে। মনের মধ্যে লাড্ডু ফুটলো, ওরে মা, দুধ তো খাওয়া যাবে, অনেকদিন খাই না। ভালো করে ড্রামটা দেখলাম, এখন দেখি কেমিক্যাল। কথাই বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। সেই জন্য বেশি লোভ করা ভালো না। যা হয়েছে চলো কাজে যাই। কাজে এসে আধা ঘন্টা ঘুমাই নিলাম, কারণ নিজে বাঁচলি পাপের নাম। সেই জন্য আগে ঘুম, তারপরে কাজ। ঘুমের থেকে উঠে গাধার মতো কাজ শুরু করলাম। 1 ঘন্টা কাম করতেই অবস্থা কেরাসিন। আমি ঘাইমে একদম বেঁচে গেছি, আমার শরীর থেকে টপ টপ করে জল পড়তেছে। কাজ মাস ছুঁয়ে চলে গেছে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে 1 ঘন্টা আমরা রেস্ট পাই, যাই আর এটা ঘুম। রেস্ট টাইম খতম করে বেরিয়ে পড়লাম কাজের দিকে। আসার সময় দেখলাম আর একটা বিল্লা ফিক্স করতেছে, মানে দেওয়াল লাগাচ্ছে। আমাদের এখানে কিন্তু এমন করে দেওয়াল লাগান, এটা দুবাই তো পুরাই উল্টো। ওইসব ছুঁয়ে আবার আইসে একটু আড্ডা মারা শুরু করে দিলাম। আড্ডা মারতে মারতে টাইমের কথা মনে নেই, টাইম দেখলাম 2টা বেজে গেছে। আবার কাজে লাগিয়ে পড়লাম, আবার একটু কাজ করে আবার একটু শুয়ে পড়লাম। আজকের দিনে আমার এটাই কাজ ছিল। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে বলো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ডে।